জীবন ঘনিষ্ঠ ৫টি বড় বড় সমস্যার সমাধান রয়েছে ইস্তিগফারের আমলের ভেতরে। যে ব্যক্তি ইস্তিগফার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ৫টি জিনিস তাকে দিবেন যার মাধ্যমে তার জীবন সমৃদ্ধ হয়ে যাবে। ১. মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি প্রতিনিয়ত বেশি বেশি ইস্তিগফার করবে, ইস্তিগফারের সাথে একেবারে আঠার মতো লেগে থাকবে, অর্থাৎ ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার ব্যস্ত প্রহরে কিংবা অবসরে সব সময় ইস্তিগফারের আমলটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বিপদ মুসিবত থেকে ওই বান্দাকে দ্রুত মুক্ত করে দিবেন। ২ নম্বর, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, যাবতীয় টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে মুক্ত করে স্বস্তির জীবন দান করবেন। সুবহানাল্লাহ। ৩. ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফারকারী বান্দার রিজিকের ব্যবস্থা করবেন যা বান্দা কল্পনাও করে না। কল্পনাতীত উৎস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের যোগান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকে সীমাহীন বারাকা দিবেন। সুবহানাল্লাহ। ৪. যে ব্যক্তি প্রতিনিয়ত বেশি বেশি ইস্তিগফার করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা এমন নন, যখন তোমরা ইস্তিগফার করছো তখনও তোমাদেরকে বিপদে, মুসিবতে, আযাবের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমজ্জিত করবেন। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, যে ব্যক্তি ইস্তিগফার করবে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের আযাব এবং গজব থেকে হেফাজত করবেন। যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তিগফার করবে, তার জান মালের নিরাপত্তা আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিবেন। তার ঘরে ডাকাত পড়বে না, তার মাল জান এটার কোনো ক্ষতি হবে না, চুরি হবে না, এবং বড় কোনো অসুবিধার ভেতরে, রোগের ভেতরে সে পড়বে না। আখেরাতে কবরে তার আযাবটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করবেন, হাসরটাকে আল্লাহ তাআলা তার জন্য সহজ করবেন, বিচারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ইজি প্রসেস করে আল্লাহ তাআলা তার দয়ায় তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এবং ৫. যে ব্যক্তি প্রতিনিয়ত বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানাবেন, অর্থাৎ তিনি যে দোয়া করবেন সে দোয়াটি কবুল হয়ে যাবে। আমরা কত দোয়া করি কিন্তু কবুল হয় না, কত কমপ্লেইন দেয় কত মানুষ যে এত দোয়া করলাম কবুল হয় না। আপনি একনিষ্ঠভাবে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রেখে ইস্তিগফার করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া হবেন। এবার প্রশ্ন থেকে যায়, আমরা ইস্তিগফার কিভাবে করব? ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের দুর্বলতাকে প্রকাশ করে দিয়ে নতজানু হওয়া। ইস্তিগফার আপনি যে কোনো শব্দে করতে পারেন, তবে সুন্নাহ প্রমাণিত কিছু শব্দ আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আপনি বেশি বেশি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, আপনি পড়তে পারেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আপনি পড়তে পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অথবা আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আসুন আমরা বেশি বেশি ইস্তিগফার করি, জীবনকে ঝামেলা মুক্ত করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সাহায্য প্রাপ্ত হই এবং আমাদের জীবনটা সমৃদ্ধ হোক, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।